যারা ফেসবুকে পেজ এবং প্রোফাইল থেকে কাজ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিষয়টা হচ্ছে, অনেকের প্রশ্ন আছে যে আমরা যদি পেজে কাজ করি এবং প্রোফাইলে কাজ করি, মানে যে অ্যাডমিন প্রোফাইল সেটা থেকে যে আমরা পেজটা বানিয়েছি, এরকম যদি আমরা দুটো আইডিতে একসঙ্গে কাজ করি তাহলে প্রোফাইল থেকে পেজের ভিডিও দেখা যাবে আর পেজ থেকে প্রোফাইলের ভিডিও দেখা যাবে? এই প্রশ্নটা অনেকের আছে, দেখা যাবে কি দেখা যাবে না। তো মূল বিষয় হচ্ছে, আমরা যদি পেজ থেকে কোনো ভিডিও পোস্ট করি তাহলে প্রোফাইল থেকে দেখা যাবে না, এবং প্রোফাইলে কোনো ভিডিও পোস্ট করলে পেজে দেখা যাবে না। অর্থাৎ যেমন আমরা আমাদের যে কোনো আইডি বা পেজে কোনো ভিডিও আপলোড করি তখন নিজের ভিডিও নিজে যেমন দেখা যায় না, ঠিক তেমনই অ্যাডমিন আইডি এবং পেজ দুটোতেই একে অপরের ভিডিও দেখা যাবে না। যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের আইডিতে রিচ ডাউন হয়ে যাবে এবং ফেসবুক মনে করবে আমার নিজের ভিডিও আমি নিজেই দেখছি, সেই জন্য আমার ভিডিওগুলোকে সাজেস্টে নিয়ে যাবে না। তো তার জন্য সবাইকে বলবো, যারা পেজ এবং প্রোফাইলে একসঙ্গে কাজ করছে তারা কখনোই ভুল করে হলেও মানে প্রোফাইলের ভিডিও পেজ থেকে এবং পেজের ভিডিও প্রোফাইল থেকে কখনো দেখবে না। আরও একটা বিষয় আছে, সেটা হলো দেখা গেল আমি একটা ফটো আমার প্রোফাইলে পোস্ট করেছি, এখন ওই ফটোটা আমি 2 মাস 3 মাস বা 6 মাস পরে ওই ফটোটা আমি আবার পেজে আপলোড দিলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। যেহেতু আমি আমার প্রোফাইল থেকে সেই ফটোটা আপলোড দিয়েছি বা ভিডিওটা আপলোড দিয়েছি, সেটা আমি 6 মাস পরে হোক 1 বছর পরে হোক আমি পেজে সেটা আপলোড দিতে পারবো না। এটা করলে কিন্তু আমাদের সমস্যা আসবে আইডিতে, কারণ ওইটা হবে রিশেয়ার, রিপোস্ট, যেটাকে মানে একটা পোস্ট দুবার পোস্ট করা হয় সেটা রিশেয়ার বলা হয়। তার জন্য এই ধরনের কাজ করা যাবে না। কিন্তু হ্যাঁ, একটা বিকল্প আছে, সেটা হলো আমরা হয়তো আগে কোনো একটা ফটো স্টোরিতে দিয়েছিলাম, হয়তো প্রোফাইলে স্টোরি দিয়েছিলাম, সেই ফটোটা আমি পরবর্তীতে পেজেও স্টোরিতে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। স্টোরিতে দিলে স্ট্যাটাস, যেটাকে স্ট্যাটাস বলা হয় স্টোরি, সেইখানে দেওয়া যাবে। কিন্তু যেটা পোস্ট করা বলে, পোস্টের জায়গায় রিল ভিডিও হোক, লং ভিডিও হোক বা ফটো হোক, এক জিনিস পেজ এবং প্রোফাইলে পোস্ট করা যাবে না, এবং নিজের যে কোনো একটা আইডিতেও দুবার পোস্ট করা যাবে না। তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝাতে পেরেছি। এবং আরও একটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে অ্যাডমিন আইডি অর্থাৎ প্রোফাইল এবং পেজ, যেহেতু দুটো, প্রোফাইলটা হচ্ছে মাদার আইডি এবং পেজটা হচ্ছে সেই গাছের ডালপালা, অর্থাৎ প্রোফাইলটাই মেন। প্রোফাইল যদি ঠিক থাকে পেজ ঠিক থাকবে, এবং পেজটাও ঠিক রাখতে হবে, তবে প্রোফাইল ঠিক থাকবে। যদি আমাদের পেজ বা প্রোফাইলে যে কোনো একটাতে বড় ধরনের কোনো ইস্যু আসে তাহলে কিন্তু দুটোতেই ইস্যু চলে আসবে। তার জন্য সবসময় টার্গেট রাখতে হবে আমাদের, যাতে কোনো রকম কোনো ইস্যু না আসে। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং দুটো আইডিকে স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। আর দুটো আইডির পে আউট অ্যাকাউন্ট একটাই বানিয়ে রাখতে হবে, যাতে যদি দুটো থেকে আর্নিং হয় একই জায়গায় যাতে জমা পড়ে। তাহলে দুটো আইডিকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজের। এই জন্য সবসময় গাইডলাইন মেনে কাজ করব, সঠিকভাবে কাজ করব, কোনো জিনিস দুবার পোস্ট করব না, এবং ফেসবুকের গাইডলাইন মতো নিয়ম মেনে কাজ করব। তো আজকের এই ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।